হ্যালো বন্ধুরা, এখন আমি সৃজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। পরপর দুটো সিনেমা দেখেছি বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমাটা এক রুখা ফেসলা তার থেকে অ্যাডাপ্টেশন নিয়ে এই সিনেমাটাকে বানানো, যেটি আবার অরিজিনালি 12 অ্যাংরি ম্যান সেই সিনেমার অ্যাডাপ্টেশন। তো কেমন হলো এই সিনেমাটা? গল্প ছোটো করে বলি। একটা ভার্ডিক্ট, তাকে কেন্দ্র করে একটা জুরি মিটিং হচ্ছে এবং সেখানে 12 জন মেম্বার থাকছে এবং 12 জনে এক একজনের এক এক রকম মতামত। সবাই মিলে একটা জায়গায় সংঘবদ্ধ হচ্ছে এবং সেখানে গিয়ে তাদের ভার্ডিক্ট কী জানাচ্ছে যে 11 জন বলছে যে একটা ছেলে খুন করেছে এবং একজন বলছে না, সেখানে আমি খুন করে সেই ছেলেটা খুন করেনি। কেন সে এইভাবে বললো, এই তার বক্তব্যটা কি, সে যখন নিজের ধারণাগুলো একটা একটা করে দিচ্ছে তখন গিয়ে এই মানুষগুলোর মধ্যে ভার্ডিক্টে কী চেঞ্জেস আসছে এবং আলটিমেটলি কী গিয়ে কনক্লুশনে দাঁড়াচ্ছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। 2 ঘন্টা 5-7 মিনিটের মতো ডিউরেশন। যদি বলেন কেমন হলো, আমি বলবো এক কথায় এই সিনেমাটা আগে সিনেমা হলে গিয়ে দেখুন, আপনি বুঝতে পারবেন সিনেমাটা কেমন হয়েছে। আপনি যদি 12 অ্যাংরি ম্যান দেখে থাকেন বা যদি রেকরু কাভা ফেসলা দেখে থাকেন, আপনি তবুও বলবেন এটা একটা ভালো অ্যাডাপ্টেশন হয়েছে। সিনেমার মধ্যে প্রচুর ভালো দিক আছে, অল্প খারাপ দিক আছে। প্রথম ভালো দিক কি, আমার যেটা নিয়ে প্রথমে চিন্তা ছিল এবং ভাবছিলাম যে জুরি সিস্টেমটাকে সৃজিত মুখার্জি এখন সিনেমাতে কীভাবে দেখাবে। তো সে যেইভাবে দেখিয়েছে, তার যে অ্যাডাপ্টেশন, তার যে পরিবেশনা বা বলা যায় তার যে ছবি বলার ধরন, আমি বলবো সেটা বেশ ভালো রকম ডিসিশন। এবং 12 অ্যাংরি ম্যান হোক বা আমি যদি এক রুখা ফেসলা হোক, সেখানে অডিও স্টোরি টেলিং একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, যেইটা ওই সময় অনুযায়ী পারফেক্ট ছিল, বেস্ট ছিল। এখন অডিও স্টোরি টেলিংয়ের মধ্যে কিন্তু সেই জলুসটা নেই বা সেই ধৈর্যটা কিন্তু নেই। এর জন্য সৃজিত মুখার্জি গল্পটাকে বারবার শিফট করছে এবং লোকেশনগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এই গল্পটা ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যে কী ঘটনা ঘটেছিল সেটাকে যেইভাবে দেখাচ্ছে এখানে, আমি বলবো এটা বেশ ভালো পদক্ষেপ। এবং সেই যে এসেন্সটাকে ধরে রাখতে পেরেছে, কারণ অডিও স্টোরি টেলিংয়ের মধ্যে একটা জিনিস আপনি কিন্তু ইমাজিন করতে পারবেন যে কী বলছে এবং কী হচ্ছে। তারপরে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যে আপনাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনি কী ভেবে থেকেছিলেন এবং আলটিমেটলি কী হয়েছে। তো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই জিনিসটা কিন্তু সৃজিত মুখার্জি এখানে করে দেখাতে পেরেছে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যে। এবং সেই ঘটনাটা সেটাকে যেভাবে দেখাচ্ছে এখানে, আমি বলবো এটা বেশ ভালো পদক্ষেপ এবং খুব সুন্দর। এবং সেখানে সৃজিত মুখার্জির পরিচালনা অবশ্যই এখানে প্রশংসনীয়। এবং চিত্রনাট্যের অবশ্যই ভালো জিনিস বলবো যে চিত্রনাট্য পুরো টাইট, একটা জায়গা বোর করবে না, হাফ টাইম হঠাৎ করে চলে আসবে, আপনি বুঝে উঠতে পারবেন না। এবং সিনেমার কনক্লুশন ক্লাইম্যাক্স সেই জায়গাটা যেইভাবে চলে আসবে আপনি ধরে উঠতে পারবেন না। যে আপনি যদি দেখে থাকেন তারা আইডিয়া করতে পারবেন যে কোন জায়গাটা শেষ হতে চলছে, বাট আপনি কিন্তু কোনোভাবে বোর হবেন না। এতটাই দুর্দান্ত চিত্রনাট্য এখানে রাখা হয়েছে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। কার পারফরমেন্স আমি খারাপ বলবো? কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছে, ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে। এখানে প্রত্যেকটা মানুষ এখানে অভিনয় ভালো করেছে। সুরাসেনী এবং অনির্বাণ চক্রবর্তী একটা সিন আছে সমুদ্রের মধ্যে, যেটা ঝলক আপনি হয়তো ট্রেলারের মধ্যে বোধহয় দেখেছিলেন, একটু ফাটাফাটি ছিল ওখানে, দারুণ পারফরমেন্স। সুহত্র, এরকম অভিনয় কোনোদিন আমি সুহত্রর কাছ থেকে এখনও অবধি দেখিনি, বাট সেটা করে দেখাতে পেরেছে এখানে। আমি যদি রাহুল বলি, কাঞ্চন মল্লিক বলি, ফাল্গুনি চ্যাটার্জি, মানে যিনি আবির চ্যাটার্জির বাবা, তার পারফরমেন্স, তার যে দিকটা অসাধারণ। অনন্যা চ্যাটার্জি অসাধারণ। প্রত্যেকের পারফরমেন্স এখানে আমি কাকে বাদ দেবো? কৌশিক সেন, তার যে জায়গাটা রয়েছে অনবদ্য, কাউকে ছেড়ে কাউকে বাদ দেওয়া যাবে না এই সিনেমার মধ্যে, প্রত্যেকেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইভেন এখানে অর্জুন চক্রবর্তী, তার জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তার সেই যে রেগে যাচ্ছে, যেটা অরিজিনালের মধ্যেও ছিল, তো সেই জিনিসগুলো বেশ ভালো। পারফরমেন্স দারুণ ছিল। এবং সঙ্গে এখানে ডায়লগ, সৃজিত মুখার্জির মেন জিনিস হলো ডায়লগ। যেরকম মজাদার ডায়লগ রয়েছে, কমেডি পোর্শনগুলোতে এত ভালোভাবে ওয়ার্ক করে এবং সেগুলোকে যেভাবে ডেলিভার করা হয়েছে ডায়লগের থ্রুতে, অসাধারণ ছিল, হেভি ছিল, পুরোপুরি মজা এসে যাবে সিনেমাটা। এবং সেরকমই পারফেক্ট ডায়লগ, সেরকমই ইমোশনাল ডায়লগ এবং সেরকমই মানে অন্তর থেকে বেরিয়ে আসা যেই কথাটা বলতে চায়, সেখানে যেরকম ডায়লগ ইউজ করা হচ্ছে অসাধারণ। সিনেমাটা যেরকম শিফট করে লোকেশন বাই লোকেশন, আপনার কিন্তু দেখতে মজা লেগে যাবে। ক্যামেরার কাজ এখানে অসাধারণ। মানে সিনেমাটোগ্রাফি যদি কথা বলি, খুব ভালো। মানে যেরকমভাবে ভিজুয়ালি আমাদের সামনে উঠে আসছে এদের প্রত্যেকের ভার্ডিক্টগুলো, সেগুলো কিন্তু আপনার দেখতে বেশ ভালো লাগবে। কৌশিক গাঙ্গুলির পেছনের যে কাজটা ভেঙে পড়লো, দেওয়ালটা ভেঙে পড়লো, তারপরে যে সিনটা আছে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এবং সেই সময় গানটা তোমার ঘরে বসত করে, ও কি বলতে চেয়েছে, মানে নেক্সট লেভেল চলে গেছে এই সিনেমাটা, ডেঞ্জারাস লেভেলে গেছে, ডেঞ্জারাস লেভেল। মানে
ধারণা বা এটা জাস্ট আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। এবং মেন কথা হলো পারফরমেন্স। আমি পরমব্রতকে ভুলেই গেলাম, পরমব্রত পারফরমেন্স, আমি ক্যারেক্টারটাকে নিয়ে পরে একটা সমালোচনা আছে, বাট পারফরমেন্সে যদি কথা বলি পরমব্রত অসাধারণ ছিল, অসাধারণ। মানে তার আর কৌশিক গাঙ্গুলি এর যে কনভারসেশন দারুণ, আপনি মজা পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গায়। এবং গান, যেইটুকু গান আছে অবশ্যই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বস এই সিনেমাটাকে পিকিয়ে নিয়ে গেছে একেবারে টপ পজিশনে। হেভি ছিল, হেভি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং ওই যে আমি এখন বলতে গেলে এখন সেই জিনিসটা বেরিয়ে আপনারা গিয়ে দেখবেন যে কৌশিক গাঙ্গুলি রেগে গিয়ে পরমব্রত কলার ধরবে, তারপরে যে কথাটা আসবে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখবেন কীরকমভাবে ওয়ার্ক করছে। ফাটাফাটি ছিল, ফাটাফাটি, হেভি ছিল। প্রচুর জিনিস আছে এই সিনেমাটার মধ্যে ভালো দিক উঠে আসে। বাস্তব জগতে আজকের দিনে রিলেভেন্ট ঘটনাকে সিনেমার মধ্যে যেভাবে ইউজ করা হয়েছে আপনার বেশ ভালো লাগবে। এবং সেটা কিন্তু পুরোপুরি জাস্টিফাই করে একটা ভালো অ্যাডাপ্টেশনের, যেটা কিন্তু সৃজিত মুখার্জি এখানে করে দেখাতে পেরেছে। থরলি সিনেমাটা আপনি এনজয় করবেন। আপনি যদি অরিজিনালগুলো দেখা থাকে তবুও বলবো, আমার যেমন দেখা, দুটোই দেখা, মানে দুটো মানে 12 অ্যাংরি মধ্যে দেখা, একরুগা ফ্যাসলাও দেখা, আমার কিন্তু পুরোপুরি ভালো লেগেছে। তবে খারাপ দিক যদি আমি একটা জিনিসই বলবো এখানে, পরমব্রত ক্যারেক্টার, আমি যদি অরিজিনাল সিনেমাটা জুরি নাম্বার 12 মানে যে ছিল ওখানে প্রোটাগনিস্ট, এবং অরিজিনাল মানে একরুগা ফ্যাসলাতে কে রায় না সম্ভবত না, তার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারগুলোকে যেরকম লেখা হয়েছে সেই লেখাটা কিন্তু আমি পরমব্রত ক্যারেক্টারটার মধ্যে আমি পাইনি। পরমব্রত ক্যারেক্টারটা কিন্তু ওভার কনফিডেন্ট দিয়ে দিয়েছে, যার জন্য এই যে ঘটনাটা, তার যে কথা বলার ধরন, তার যে ডিসিশনগুলো, সেইগুলো যেরকমভাবে নেওয়া হচ্ছে সেই অরিজিনাল বা বলা যায় সেই সিরিয়াস অ্যাসপেক্টটা কিন্তু উঠে আসছে না, যেটা অরিজিনাল সিনেমাটার মধ্যে ছিল। যেটা আমি সিনেমাটা দেখতে গিয়ে মনে হয়েছে প্রচণ্ড ওভার কনফিডেন্ট হয়ে গেলে ব্যাপারটা যেন কোথায় একটু ঘেটে যায়, যেখানে কিন্তু এই সিনেমাটা হয়েছে, যেটা একটা বড় খারাপ দিক। যদি আপনি অরিজিনালটা দেখে থাকেন, নাহলে আপনার হেভি লাগবে, নাহলে আর কোনো এখানে খারাপ জিনিস আমি উঠেও আসবে না। প্রত্যেকের নাম দিয়ে দেওয়া হয়েছে, সেটা সৃজিত মুখার্জি একটা চাল, এবং সেটার পেছনে কী কারণ সেই ব্যাখ্যাগুলো যেমন দেওয়া হয়েছে, সেগুলো ভিজুয়াল স্টোরি টেলিং যেভাবে কিছু কিছু ক্যারেক্টার দেওয়া হয়েছে সেগুলো আপনার ভালো লাগবে। বাট আমি বলবো এই মেন প্রোটাগনিস্টের ক্যারেক্টারটাকে আমার মনে হয় এতটা ওভার কনফিডেন্ট দেওয়া উচিত ছিল না, যেটা অরিজিনালটার মধ্যে ছিল। সেই সিরিয়াসনেসটা যদি রাখতে পারতো বা সেই বেস লেভেলের জায়গাটা যদি রাখতে পারতো, তাহলে হয়তো এই সিনেমাটা পুরোপুরি একটা পারফেক্ট দারুণ অ্যাডাপ্টেশন হয়ে যেত। আমি অবশ্যই এটা রিকমেন্ড করবো আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু ব্যাপক লেগেছে এই সিনেমাটা, আমি 3.75 দেবো আউট অফ 5। বলবো সিজিদের ভালো সিনেমাগুলোর মধ্যে কিন্তু এই সিনেমাটা অবশ্যই একটা থাকবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। সত্যি বলে সত্যি কিছু নেই বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।